স্বাগত সবাইকে। অষ্টম শ্রেণী মিশ্রণ কোষে দেখো 12। ইতিমধ্যে এই মিশ্রণের অর্থাৎ কোষে দেখো 12-এর দুটো অঙ্ক করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? দুটো অঙ্ককে একদম বেসিক কনসেপশনে কিভাবে একটা পদ্ধতিতেই ফরম্যাটে ফেলা যায় সেই পদ্ধতিটা আগের এপিসোডে আলোচনা হয়ে গেছে। অবশ্যই দেখবে, দেখলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে তার পরের অঙ্ক থেকে আজকে শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব সোজা একটা অঙ্ক, কিন্তু একটু পার্থক্য আছে, বাকি অন্য অঙ্কের থেকে একটু আলাদা। কোথায় আলাদা? দেখতে থাকো। আগে একটু অঙ্কটা পড়ে নিই, তারপরে বাকিটা বলছি। এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। খেয়াল করে দেখো, এই জায়গাটায় কিন্তু একটা পার্থক্য তৈরি হলো। এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছিলাম সবকটায় দুটো করে অনুপাত দেওয়া ছিল, সেই অনুযায়ী আমরা একটা সমীকরণ তৈরি করতে পারছিলাম। এবারও করব, কিন্তু একটু বুদ্ধি করে। বাকিটা পড়ে নিই। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে, এত অবধি পড়ি। তাহলে মোট আমার দেওয়া আছে 54 কিগ্রা। তাহলে মোট জার্মান সিলভার কতটা আছে? 54 কিগ্রা। এবার অনুপাতগুলো লিখে ফেলি। তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল সমান 4:3:2। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে আমরা যা শিখেছি সেই অনুযায়ী তামা আছে 54 গুণ 4 দিয়ে করব। 4/4 × 3 = 7 আর 2 9 কিগ্রা। 9 6 54, 4 6 24 কিগ্রা। একটা বেরিয়ে গেল। পরপর ছটা পার্ট আমি বের করে দিচ্ছি। দস্তা আছে 54 গুণ 3/9 6 কিগ্রা সমান 18 কিগ্রা। আবার নিকেল আছে কতটা? আবার একইভাবে 54 গুণ 2 দিয়ে 2/9 6 কিগ্রা 12 কিগ্রা। সবকটা বেরিয়ে করি। আর x কেজি দস্তা মেশাতে হবে। আমরা আগে অঙ্কে অভিজ্ঞতা হয়েছে, যখনই x ধরবো তখনই একটা সমীকরণ তৈরি করতে হয়। তাহলে প্রশ্নানুসারে একবারে লিখবো। দেখো, এই প্রশ্নানুসারে লেখার পরে একটা জিনিস ভালো করে দেখো, কি মেশাতে হবে? দস্তা। দস্তা কোথায় আছে? দ্বিতীয় অনুপাতে, তাই তো? এই যে এখানে দস্তা। এইবার আমার সমীকরণ তৈরি করতে গেলে তামা দস্তা নিকেলের মধ্যে, তিনটের মধ্যে যে কোনো দুটোকে আমি ব্যবহার করব। 9 তামা ইস্টু দস্তা, তাহলে এখান থেকে তামা আর দস্তাই লিখবো। অথবা দস্তা ইস্টু নিকেল লিখবো, এখানেও দস্তা আর নিকেলটাকে ব্যবহার করব। অর্থাৎ যেহেতু দস্তাটা আমাকে বের করতে হবে, দস্তা রাখতেই হবে। তুমি আগের সাথে দস্তা রাখো সেই অনুযায়ী এপাশে, অথবা দস্তা ইস্টু নিকেল যদি রাখো সেই অনুযায়ী এখানে দস্তা নিকেল নিতে হবে। ধরো আমি প্রথম দুটো নিলাম। তামা কতটা আছে? তামা 24, যেমন আছে রেখে দিলাম। ইস্টু দস্তা কত হবে? 18 তো ছিল, তার সাথে আরো কত মেশানো হলো? x কেজি। ইকুয়াল কত হবে? এই যে অনুপাতটা আছে, তাহলে কোন দুটো নেব? তিনটে আছে তো। আমি এখানে নিয়েছি তামা ইস্টু দস্তা, তাই এখানেও ঠিক তেমনি প্রথম ইস্টু দ্বিতীয়টাই নিতে হবে। অর্থাৎ 6:5 নিলাম, বা 24/18 প্লাস x ইকুয়াল 6/5। এপাশে ক্যালকুলেশন করছি, কোনাকুনি গুণ করো। আগে x এর দিকে গুণটা করি। 6 × 8 = 48, 10 প্লাস 6x ইকুয়াল 5 × 24 = 120, বা 6x ইকুয়াল 120 মাইনাস 108, বা 6x ইকুয়াল টু 12। তাহলে x ইকুয়াল টু কত বেরিয়ে গেল? একবারে করে দিচ্ছি, 2, মানে 12/6 কাটাকুটি করলে 2। নেক্সট অঙ্ক। আগে একটু অঙ্কটা পড়ে নি। 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা
ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। এবার এদের মিশিয়ে দেওয়া হলো কিভাবে? প্রথম প্রকারের 10 কিগ্রার সাথে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মিশিয়ে দেওয়া হবে। আচ্ছা, মেশামেশির পরে কি করতে হবে পরেরটা পরে আসছে। এই অঙ্কটার সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হচ্ছে, যেটা আমার মনে হয় অভিজ্ঞতাতেও সেটা আমি দেখি, ছোটবেলায় আমার যেটা অসুবিধা হতো এখনো ছাত্রছাত্রীদের তাই হয়, সেটা হচ্ছে গুঁড়ো সাবান আর সাবান গুঁড়ো ঝামেলা ফেলে। ব্যাপারটা একটু বুঝে নাও, তাহলে ঝামেলা হবে না। আসলে দুটো ধরো পাত্র আছে, ঠিক আছে? এই পাত্রের মধ্যে কি রাখা আছে? গুঁড়ো সাবান। কতটা রাখা আছে? প্রথমটায় রাখা আছে 10 কিগ্রা। তাহলে এটাতেও গুঁড়ো সাবান আছে। এটা কতটা আছে? 18 কিগ্রা। ক্লিয়ার? গুঁড়ো সাবান আসলে আমরা বাড়িতে যে প্যাকেটটা আনি, সার্ফের প্যাকেটটা, বাংলায় সেটা গুঁড়ো সাবান। এই সার্ফের প্যাকেটটা কি কি দিয়ে তৈরি হয়? এর একটা উপাদান হচ্ছে সোডা, আর একটা উপাদান হচ্ছে সাবান গুঁড়ো। তার মানে সাবান গুঁড়ো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস, সেটা সোডার মধ্যে মেশালে তার নাম হয়ে যাচ্ছে গুঁড়ো সাবান। শুধু শব্দটা আগে পিছে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এর মধ্যেও আছে সোডা আর সাবান গুঁড়ো। ক্লিয়ার ব্যাপারটা? এবার এদের অনুপাত বলে দিয়েছে। কত অনুপাত? প্রথমটার অনুপাত বলে দিয়েছে 2:3, দ্বিতীয়টার অনুপাত বলে দিয়েছে 4:5। এবার এইটাকে একটা বড় পাত্রে রেখে দিলাম, তাহলে টোটাল চলে আসবে। সেটা অবধি আগে বের করি। টোটালটা যদি রাখি তার আগে আমার এই গুঁড়ো সাবানে সোডা সাবান গুঁড়ো কত কত আছে সেটা বের করে ফেলি, আর এই গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়ো কত কত আছে। ভেরি ইজি, পদ্ধতি একই রকম ভাবে করব, করে ফেলি। প্রকার কলম দিয়ে দাও। কি আছে? গুঁড়ো সাবান কতটা? এটা মোটটা। গুঁড়ো সাবান কত? 10 কিগ্রা। ছবির দিকে তাকালে বুঝতে পারবে। কি কি আছে এতে? সোডা আছে, ইস্টু সাবান গুঁড়ো আছে। কত আছে? 2:3। তাহলে বের করে ফেলি। সোডা আছে 10 গুণ 2/5 কিগ্রা, 5 দুগুণে 10, 4 কিগ্রা। ক্লিয়ার? তেমনি সাবান গুঁড়ো, গুঁড়ো লিখলাম তাহলে সুবিধা হবে। তোমরা আবার এরকম লিখো না, 10 তোমরা সম্পূর্ণ শব্দটা লিখবে। 10/3, 10 গুণ 3/5, 2 সমান 6 কিগ্রা। ক্লিয়ার? এইবার দ্বিতীয় প্রকারটা করি। দ্বিতীয় প্রকার কি করব? আবার একইভাবে গুঁড়ো সাবান কতটা? 18 কিগ্রা। অনুপাত কত? অনুপাত হচ্ছে সোডা ইস্টু সাবান গুঁড়ো, গুঁড়ো লিখি। কত? 4:5। ছবির দিকে তাকালে আরো বেশি ভালো বোঝা যাবে। সুতরাং আবার সোডা আছে কতটা? 18 গুণ 4/4 আর 5 9, 9 2 কিগ্রা, 8 কিগ্রা। আর সাবান গুঁড়ো আছে সমান সমান 18 গুণ 5/9, 2, তার মানে কিগ্রা 10 কিগ্রা। আলাদা আলাদা ভাবে কতটা কোন প্রকারে সোডা আছে আর সাবান গুঁড়ো আছে বের করে ফেললাম। তাহলে এই জায়গাটায় আমরা এইবার করব কি, এই দুটো থেকে টোটালটা এইখানে ভর্তি করে দিলাম। তাহলে সোডা সোডা নিশ্চয়ই মিলে যাবে, মোট সোডাও আমরা পেয়ে যাব। সাবান গুঁড়ো নিশ্চয়ই আমরা পাবো, মোট করে দিলে যোগ করে দিলে সেটাও পাবো। এইখানে করছি, তাহলে দেখো ভালো করে। ওপরেরটা মুছে তোমরা নিচে নিচে করবে। সবকিছু এক এক করে মোটটা বের করি। আগে বের করি
এই গুঁড়ো সাবান মানে দুটো সার্ফ কতটা আছে, ঠিক আছে, মোট গুঁড়ো সাবান সমান সমান 10 যোগ 18 কিগ্রা, 28 কিগ্রা। ক্লিয়ার? এইবার প্রশ্নটার দিকে একটু পড়ো। তবে নতুন গুঁড়ো সাবানে 28 কিগ্রা পেয়ে গেছি, গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে আর এই সাবান গুঁড়ো দুটো যোগ করতে হবে। তাহলে মোট সাবান গুঁড়ো সমান এখানে কত বেরিয়েছে 6 যোগ এখানে কত 10 কিগ্রা, কত বেরোলো তাহলে 16 কিগ্রা বেরিয়ে গেল। এবার কত অংশ নিচে করবে, অংশ হিসেবে সাবান গুঁড়ো সমান কি করতে হয়, মোটটাকে সবসময় নিচে রাখবে 28কে, আর সাবান গুঁড়োটা যেটা বেরিয়েছে সেটাকে উপরে রাখো, এত অংশ। এবার 4 দিয়ে 4 4 16, 4 7 28, তাহলে 4 এর 7 অংশ। এইটাই আমার উত্তর। তাহলে কি উত্তর লিখবো, তবে নতুন গুঁড়ো সাবানে 4 এর 7 বা 7 ভাগের 4 ভাগ সাবান গুঁড়ো থাকবে। ক্লিয়ার? পরের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইজি অঙ্ক, দেখো ভালো করে। এরকম একটা পাত্র আছে, তার মধ্যে ফলের রস আছে 1/3, 1/3 অংশ। ক্লিয়ার? আর একটা সম আয়তনের পাত্র আছে, ক্লিয়ার, তার মধ্যে আছে 1/4 ফলের রস। ক্লিয়ার? এইবার বাকি পাত্রটা পুরো জল দিয়ে আমরা পূর্ণ করে দিলাম। আমি প্রথমে দুটো সেকশন করে নিই, হ্যাঁ, এরকম ভাবে প্রথম পাত্র করে তোমরাও করে নেবে, আন্ডারলাইন। ফলের রস 1/3 অংশ, ঠিক আছে। এইখানটায় একটা জিনিস কাণ্ড করে রাখবে, কি, ধরি সম্পূর্ণ পাত্র 1 অংশ। ক্লিয়ার করে নেবে, না হলে কেটে দিতে পারে। তাহলে বাকিটা জল, তাহলে জল সমান সমান কি করব, পুরোটা যদি 1 হয় 1 থেকে 1/3 বিয়োগ অংশ, একবারে বিয়োগ করছি, 3 লসাগু, 3 অক্ষে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2/3 অংশ হয়ে গেল। এবার দ্বিতীয় পাত্র আবার যথারীতি এই জায়গাটায় এই লাইনটুকু লিখে দেবে, ঠিক আছে। তাহলে ফলের রস 1/4 অংশ, একইভাবে তাহলে জল 1 বিয়োগ 1/4 অংশ, 4, 4 অক্ষে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 অংশ, সব বেরিয়ে গেল। তাহলে এই জায়গাটায় বেরোলো, 2/3, আর এই জায়গাটায় বেরোলো 3/4। এবার টোটালটাই একটা বড় পাত্রে ঢেলে দিলাম, এইটাও এখানে চলে আসলো, এইটাও এখানে চলে আসলো। তাহলে কি হবে, ফলের রস মিশে যাবে, যোগ হবে, জল মিশে যাবে, যোগ হবে। তাহলে মিশিয়ে দিই, যোগ করে দিই। ফলের রস কত, প্রথমটা 1/3 লিখে দাও, যোগ পরেরটায় কত, ফলের রস 1/4 লিখে দাও, 12 লসাগু অংশ এখানে লিখবে, না হলে কেটে দিতে পারে, 4, 3, 7, 12 অংশ হয়ে গেল, মিটে গেল। এইবার একইভাবে জল বের করব, জল কত, 2/3, এখানে জল কত, 3/4 অংশ, 12, 3, 4, 4 দুগুণে 8 প্লাস 4, 2, 6, 14/12 অংশ। ক্লিয়ার? এবার কি বলেছে, অনুপাত চেয়েছে, ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। মাঝখানটায় করছি দেখো, সুতরাং তোমরা নিচে করবে, হ্যাঁ। অনুপাত সমান সমান কত বের করেছি, ফলের রস 7/12 ইজটু এখানে কত, 14/12। ভীষণ সহজ করে কাটাকুটি করো মনে মনে, 12 কেটে গেল, 7 অক্ষে 7 ইজটু
7 দুগুণে 14, 1:2। তাহলে তুমি উত্তরটা লিখবে নতুন পাত্রে ফলের রসে জলের পরিমাণের অনুপাত 1:2। নেক্সট অঙ্ক। রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। 3টে সমান মাপের, মনে করি গ্লাসের আয়তন x লিটার। ক্লিয়ার? এইবার দেখো প্রত্যেকটা গ্লাসের জল আছে, সিরাপ আছে, তাহলে জল ও সিরাপের অনুপাত 3:1, 5:3, 9:7। মানে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3, তৃতীয় গ্লাসে 9:7। তাহলে সবকটা গ্লাসের জল আর সিরাপের পরিমাণ আমি বের করতে পারবো। তাহলে আস্তে আস্তে করো। প্রথম গ্লাস হেডিং করো, প্রথম গ্লাস আন্ডারলাইন, কত জল ইস টু সিরাপ সমান 3:1। সুতরাং জল কতটা আছে, x হচ্ছে মোট, তাহলে মোটটা আগে লিখবো, x গুণ 3/4 অংশ। ক্লিয়ার? 3x/4 অংশ হলো। আর কি আছে, সিরাপ। সিরাপ কতটা আছে, আবার x গুণ 1/4 অংশ x/4। ক্লিয়ার? তোমরা তলায় করবে, আমি মাঝখানে করছি। এবার দ্বিতীয় গ্লাস আন্ডারলাইন, একই রকম ভাবে অনুপাতটা লেখো, জল ইস টু সিরাপ কত আছে, 5:3 হয়ে গেল। একই রকম তাহলে জল বের করি। গ্লাসের আয়তন তো সেই x লিটার, তাই তো? তাহলে জল x গুণ 5, 5 আর 3 8, তাহলে 5x/8 লিটার। এখানে লিটার লিখবে, অংশ লিখবে না, লিটার তো আমরা ধরে নিয়েছি, তাই তো? লিটার, লিটার হলো। আর সিরাপ কতটা আছে, সিরাপ হচ্ছে x গুণ 3/8 লিটার, তার মানে 3x/8 লিটার হলো। তৃতীয় গ্লাস তোমরা তলায় তলায় করবে, কেমন? আমি কালি আলাদা করছি, মাঝে জায়গা পাবো বলে। জল ইস টু সিরাপ কত আছে, 9:7। সুতরাং জল আছে কত, একই আয়তন, তার মানে x গুণ 9/9 7 16, 9x/16 লিটার। আর সিরাপ আছে কত, আবার x গুণ কত, 7/16, 7x/16 লিটার। এইবার বলেছে সবকটা গ্লাসের শরবত একটা বড় পাত্রে ঢেলে দিলাম। ঢেলে, ঢাললে কি হবে, জল 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 মোট মিশে যাবে, মোটটা বের করতে পারবো। সিরাপ সিরাপ সিরাপ, সেটারও মোট বের করতে পারবো। তাহলে সেটা একটু ওপরেরটা আমি মুছে দিয়ে করছি। মোট জল কতটা আছে, জলটাকে নিয়ে নি, এই যে জল 3x/4 যোগ, আবার জল এই যে 5x/8 যোগ, আবার জল এই যে 9x/16। লসাগু কত, লসাগু হচ্ছে 16। 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16, 4 3 12x প্লাস 8 2 16 10x প্লাস 16 9x, কত দাঁড়ালো, 12 আর 10 22, 22 আর 9 31x। তাহলে 31x/16 লিটার। এবার বের করব মোট সিরাপ, একবারে বের করার চেষ্টা করছি। সিরাপ কত, x/4 প্লাস সিরাপ 3x/8 যোগ 7x/16, লসাগু কত 16, 4 4 16 4x প্লাস 8 2 16 3 2 6x, 16কে 16 7x, কত দাঁড়ালো, 4 আর 6 10 আর 7 17x বাই 16 লিটার। এইবার বলেছে নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত।
আমি নতুন পাত্রে জল পেয়ে গেছি, সিরাপ পেয়ে গেছি, এদের অনুপাত বের করব। সুতরাং নতুন পাত্রে জল ইস টু সিরাপ সমান, জল ইস টু সিরাপ কত বেরোবে? 31x বাই 16 ইস টু 17x বাই 16। জাস্ট 16 16 কাটো, xx কাটো, তাহলে থাকে কত? 31 ইস টু 17। এটাই আমার আনসার। আনসারটা লিখে দেবে। আজকে এই পর্যন্ত থেমে যাই। কথা দিচ্ছি বাকি অঙ্ক নিশ্চয়ই অন্য কোনো এপিসোডে করে দেব। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। শুধু অঙ্ক করে দেওয়া নয়, যদি বুঝতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে। আবার দেখা হবে। টাটা, বাই।